কালিকায় বিদ্মহে শ্মশানবাসিন্যৈ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ প্রচোদয়াৎ। নমস্কার, আমি দীপাবলি নিয়ে দুটো ভিডিও করেছি, আর একটা এখন করছি। এটা হচ্ছে কালী শ্মশানবাসিনী কেন। শ্মশানে চিতাগ্নি মৃতদেহকে পুড়িয়ে ফেলে স্বয়ং কালী এই চিতাগ্নি। দক্ষিণাকালী বহ্নিস্বরূপা বলে তিনি শ্মশানবাসিনী। কালীর জিহ্বায় কামড় কেন। কালীর শুভ্রদন্ত সত্যগুণের প্রকাশক, ঘোর উচ্চদন্ত সদ্গুণের প্রকাশক, রক্তবর্ণ লোল রসনা রজগুণের প্রকাশক। কালী প্রথমে রজগুণ বাড়িয়ে তমগুণ নাশ করে। এই বিষয়ে কালীর লেলিহান জিহ্বার দ্বারা সূচিত করেছেন। পরে সদ্গুণ বাড়িয়ে রজ ও তমগুণ নাশ করেন। এছাড়া কালীর জিহ্বা খেচুড়ি মুদ্রা ইঙ্গিত দেয়, যা গোটা বিশ্ব সংসারকে ভারসাম্য রক্ষা করেছেন। এই কালী পূজা বা দীপাবলির দিন একটি লক্ষ্মী পুজো করার প্রচলন আছে অনেক জায়গাতে, তবে অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশে এই প্রচলনের রীতি বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া বাইরে দিল্লি, উত্তরপ্রদেশ প্রভৃতি স্থানেও এই পুজোর চল দেখা যায়। তবে এই পুজো যারা করে থাকেন তারা বহুদিনের বংশানুক্রমিক প্রথা অনুযায়ী পূজার প্রারম্ভে এই লক্ষ্মী পুজো করে থাকেন। এই পূজার একটি পৌরাণিক গাথা আছে, যা হলো এক প্রজাবৎসল রাজার রাজ্যে প্রত্যহ একটি ধর্মের হাট বসত। হাটের শেষে সেই সব দ্রব্য বিক্রেতার দ্রব্যাদি অবিকৃত থাকতো। যেসব দ্রব্য বিক্রেতার অবিকৃত থাকতো, রাজা স্বয়ং ক্রেতা হিসাবে অবিকৃত দ্রব্যাদিগুলো ক্রয় করতেন। একদিন ধর্মের হাটে একজন দিন দরিদ্র ব্যক্তির একটি অলক্ষ্মীর মূর্তি অবিকৃত অবস্থায় দেখে রাজা স্বয়ং তা ক্রয় করে রাজবাড়িতে নিয়ে যান। অলক্ষ্মীর মূর্তি রাজবাড়িতে আসার পর রাজ্যে দুর্ভিক্ষ, মহামারী, প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যের প্রজাগণের দুর্দশার সৃষ্টি হলো। রাজা অনিদ্রায় ও দুঃখে কালযাপন করতে লাগলেন। একদিন রাজা তার রাজ্যে রাজলক্ষ্মীকে রাজ্য ছেড়ে চলে যেতে দেখে রাজ্যের দুর্দশার কারণ জানতে চাইলেন। তার উত্তরে লক্ষ্মী বললেন, অলক্ষ্মীর আগমনে রাজ্যে চরম দুর্দশার কারণ। এই অবস্থা থেকে বাঁচতে হলে নারায়ণকে যদি তপস্যায় তুষ্ট করা যায়, তবে দুরবস্থা কাটবে। রাজা কঠিন তপস্যার দ্বারা নারায়ণকে তুষ্ট করলেন। নারায়ণ তুষ্ট হয়ে রাজাকে বললেন, গৌড়ার শনিকে সন্তুষ্ট করলে এই দুর্দশা কাটবে। গৌড়ার শনি রাজার পুজোয় সন্তুষ্ট হয়ে রাজাকে উপায় বললেন। অমাবস্যার রাতে শনি পুজোর পর অলক্ষ্মীর পুজো করে তাকে কুলো দিয়ে আঘাত করে রাজ্যের সীমার বাইরে রেখে আসতে হবে। তারপর গৃহে ফিরে এসে গৃহলক্ষ্মীকে পুজো করলে রাজ্যে শান্তি ফিরে আসবে। গৌড়ার শনির কথা মতো রাজা এই কার্য করার পর রাজ্যের অবস্থার উন্নতি ধীরে ধীরে ঘটল। কালী পুজোর দিন অলক্ষ্মী পুজো করে থাকে। চালের টিটুলি দিয়ে অলক্ষ্মীর মূর্তি করা হয়। তারপর পুজোর শেষে একটি কুলোর গায়ে লাঠির আঘাত করতে করতে বাড়ির সীমানা পার করে রেখে আসতে হয় এবং মুখে বলতে হয়, অলক্ষ্মী বাহিরে বসে, ঘরের লক্ষ্মী ঘরে আসে। তারপর গৃহে লক্ষ্মী পুজো করা হয়। জামালতন্ত্র অনুযায়ী কার্তিক মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যায় মহানিশীতে মৃন্ময়ী প্রতিমা গড়ে যে ব্যক্তি মহাকালী পুজো করেন, তার প্রতি কালী প্রসন্ন হয়। দীপাবলির রাত্রিকে কালরাত্রি বলা হয়। এই রাত্রিটি তান্ত্রিকদের কাছে গুরুত্বপূর্ণ রাত। কালরাত্রিতে শক্তির উপাসনা করলে সুখ, সৌভাগ্য, ধন সম্পত্তি ও পদমর্যাদা বৃদ্ধি পায়। কালরাত্রিকে শক্তির বিনাশিনী বলে মনে করা হয়। পুরো রাত্রিকে দুভাগে ভাগ করা হয়। প্রথম অর্ধরাত্রি 12টা পর্যন্ত লক্ষ্মী, গণেশ ও পঞ্চদেবতার উপাসনার সময়। সেই কারণে ওই সময়কে সিদ্ধরাত্রি বা শ্রীরাত্রি বলা হয়। অর্ধরাত্রি শেষ হলে অন্তিম বা শেষ রাত্রি, সূর্যোদয়ের আগের পর্যন্ত সময়কে মহানিশা বলা হয়। জ্যোতিষিক দৃষ্টিতে দীপাবলি উৎসবটি মূলত ধনলক্ষ্মী ও মহাশক্তির আধার মা কালীকে উপলক্ষ করে পালিত হয়। এই উৎসবে আমরা প্রত্যেকেই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন একই ছাদের তলায় মিলিত হয়ে বাজি পোড়াই। নিত্য নতুন খাওয়া দাওয়া, বাড়িঘর আলো দিয়ে সাজিয়ে
আনন্দ উৎসবে মেতে ওঠার চেষ্টা করি। ধর্মসিন্ধু গ্রন্থে দীপাবলির জন্য অন্য তথ্য পাওয়া যায়। তুলায় সূর্য অবস্থানে চতুর্দশী অমাবস্যার দিন মানুষ দ্বীপ নিয়ে পিতৃপুরুষকে মার্গ দেখায়। কন্যা সংক্রান্তিতে পিতৃপক্ষ শ্রাদ্ধযোগ সৃষ্টি হয়। তুলা সংক্রান্তিতে পিতৃগণ নিজ স্থানে প্রস্থান করে। তাদের চলার পথ দর্শনের জন্য দীপদান করতে হয় অমাবস্যা তিথিতে। একেই দীপাবলি বলা হয়। পিতৃপুরুষরা প্রসন্ন হলেই দেবগণ প্রসন্ন হন। দেবগণের প্রসন্নতাতেই ধন সম্পদে আগমন হয়। এটা একটা সিদ্ধান্ত। এই দিন সূর্য তুলায় সাথী নক্ষত্রে অবস্থান করে, চন্দ্র তুলায় অবস্থান করে। জ্যোতিষিক দৃষ্টিতে তুলার অধিপতি হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে সর্বভোগপ্রদ হয়। কালপুরুষের কুণ্ডলিতে দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি শুক্র। সব মানুষ চায় ধনপ্রাপ্ত হয়ে সুখ ভোগ করতে। অতএব শুক্রে তুলা রাশিতে রবি ও চন্দ্র একসাথে অবস্থান করে কেন্দ্র ত্রিকোণপতি সম্বন্ধ হয়, লক্ষ্মীযোগ সৃষ্টি হয়। দীপাবলি কেবলমাত্র পুজো, দ্বীপ প্রজ্বলন এবং মিষ্টি প্রসাদ খাবারের দিন নয়। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে মন ও আত্মার প্রভেদ প্রকাশ হওয়ার দিন এই উৎসব। কালী পুজোর এই সুন্দর রাত্রিতে আপনাদের পিতৃপুরুষকে স্মরণ করে নিজ গৃহে, ছাদে বা কোনো পীঠ শ্মশানে দ্বীপ প্রজ্বলন করবেন। ভবিষ্যতে ধন সম্পত্তির শ্রীবৃদ্ধি, চাকরি, ব্যবসা, পড়াশোনা, সংসারে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে। আজ এই পর্যন্ত।